আমার লাইন কাটবেন কেন? আমি তো আপনার টাকা আমি জমা দিয়েছি, আমি তো বিল পরিশোধ করছি। বিদ্যুৎ কোম্পানিটা লাইন কাটা থাকলে বিল আসে কিভাবে? মানুষ কিভাবে ঠকায়? এইভাবে তো মানুষকে ঠকায়। 43 ইউনিটের মতো বেশি আছে। সংযোগ যদি বিচ্ছিন্ন থাকে সেক্ষেত্রে বিলটা আসে কি আয় উপরে? কম লেখে বেশি, মিটার দেখে না। মিটার দেখা ছাড়াই তারা নিজেরা মন গড়াবার একটা বসিয়ে দেয়। আপনি কাগজে দেখছেন কি লাইন কাটা নাকি? লাইন কাটা নাকি? তাহলে ওই যে মানুষের বিলগুলো টাকাগুলা এই বিলটা কে এইভাবে হাতিয়ে নেয়। এখন যে এই যে এখন এইগুলো মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দরকার। যে আপনাকে লাইন বিচ্ছিন্ন করা অত আদৌ আমার কোনো লাইন বিচ্ছিন্ন এগুলোরে এই হইলে আমি ধইরা বিল দিয়ে গেছি, পিলার সাথে বাই দেয়া পিরানের দরকার। এই বিল দিয়ে গেছি। ফেব্রুয়ারি মাসে আমার কোনো বিল কাগজ দেয় নাই। আচ্ছা আচ্ছা, তাইলে এপ্রিল মাসে তাহলে আমার আদৌ কোনো লাইন বিচ্ছিন্ন হয় নাই। সেটা কই না, তার লাইনটা বিচ্ছিন্ন হয়। আরো আছে এইসব লোকদের জন্য যারা গরিবরা কারেন্ট চালায় তাদের টাকা ওই রকমের নিয়ে যায়। অবশ্যই এইসব লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দরকার। কাগজ থেকে কথা বলতেছে। এইখানে কাছে 525 ইউনিট। আশা করি সবাই এইখানে আমার কিন্তু ওই যে শেয়ার ফেব্রুয়ারি মাসে যে করবে বিলটা যেন ওটাও কিন্তু সবাই এটার উপরে চোখে উঠছে। পড়ে। মিটারে যাই থাক আমি স্বীকার করি এটা সব আছে, এখানে আমি সব আছে আমার কথা হলো। কিন্তু ফেব্রুয়ারি মাসে যে আমার বিল দেয়া মিটারে যদি আপনার না থাকে তাহলে তো আপনার বিলটা হবে না। আর আমার তো মিটারে লাইন যদি বিচ্ছিন্ন থাকে, না, মিটারে তো আমার উঠতেই রয়েছে, আমার তো লাইন বিচ্ছিন্ন হয় না। সে তো এইসব কিছু দেখে না। সেটা দেখছে আমার তো লাইন বিচ্ছিন্ন করা হয়েছে বিচ্ছিন্ন হয় কাগজে। নাই। আবার সেই কাগজে জরিমানাও দিয়েছে 800 টাকা। অথচ এই জায়গায় দেখে আপনার এই জায়গায় যে কাগজ আছে সেখানেও দেখা গেছে বিচ্ছিন্ন লাইন সংযোগ নাই। অথচ আবার বিল আসছে দ্বিতীয় মাস, তাহলে কি হবে? এক মাস তো গ্যাপ ফেব্রুয়ারি গেছে। মাসে যে ইউনিট যে গ্যাপটা এক মাস গেছে, গ্যাপ গেছে। ফেব্রুয়ারি মাসে যে বিলটা রয়ে গেছে মিটারে, মানুষ এটা একটা এমনি ইউনিট বলে যে বিদ্যুৎ বিল এত বেশি আসে কেন? কিন্তু বাস্তবে এরকম কিছু ঘটে না, তাহলে এই দায়ভার নেবে কে? এটা বলছি। তাহলে তো ওনার এই টাকাটা জমা দেওয়ার আগেও বলা উচিত ছিল যে আমার লাইনটা আসলে বিচ্ছিন্ন না, তখন আমরা তদন্ত করতাম। টাকাও নেছে, 800 টাকাও আছে, সে তো অত কিছু বলতে না, পারে উনি এসে বলছে কি আমার লাইন কাটা, BCRC জমা দিয়ে। উনি যেহেতু বলছে যে আমার লাইনটা কাটা, সেইটাই আমার বলছে। বকেয়ার কারণে লাইনটা কাটা, তখন আমরা তো BCRC, আমরা তো আর আসলে আমি তো স্পটে মনে যাই করি না। আমার লাইন কাটবেন কেন? আমি তো আপনার টাকা আমি জমা দিয়েছি, কিন্তু আপনার আমি তো বিল টাকাটা বিল তাহলে- পরিশোধ করছি 2 আচ্ছা। মাসের বিল।